ওয়েলকাম মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি প্রফেশনাল ট্রেডারের মতো স্ক্যাল্পিং করবেন ফিউচার ট্রেডে। অ্যান্ড আজকের ভিডিওটা যদি আপনি এ টু জেড দেখেন, আমি আপনাকে 100% চ্যালেঞ্জ দিলাম, আপনার আর কোনো ট্রেডে আপনার কোনো প্রবলেমই থাকবে না। সেটা ফিউচার ট্রেড হতে পারে, স্পট ট্রেড হতে পারে। সো বেসিক্যালি আমরা যদি ফিউচার ট্রেড করি, সো এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি প্রফেশনাল হয়েতে ফিউচার ট্রেড করবেন। সো ফার্স্টলি আমি এখানে চারটা অপশান ক্রিয়েট করছি, অর্থাৎ এই চারটা ক্রাইটেরিয়া আমাদের লাগবে। ফার্স্ট, এক নম্বর আমাদেরকে লিকুইডিটি সুইপ হতে হবে। অ্যান্ড সেকেন্ড, আমাদেরকে এসএফপি হতে হবে, সুইং ফেলার প্যাটার্ন। অ্যান্ড থার্ড নাম্বার ইমব্যালেন্স। অ্যান্ড ফোর্থ হচ্ছে এমএমএস। সো চলুন আমরা চার্টে দেখাবো, আপনাকে রিয়েল চার্টে দেখাবো কিভাবে আপনি একেবারে প্রফেশনাল হয়তে আপনি ট্রেড করবেন। অ্যান্ড বেসিক্যালি এটাই কিন্তু আমাদের এসএমসি স্টাইল। অ্যান্ড যারা আজকের ভিডিওটা দেখতেছেন, অবশ্যই আজকের ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড যারা এখনও টেলিগ্রামে জয়েন হননি, অবশ্যই আমার টেলিগ্রামে জয়েন হবেন। অ্যান্ড সেখানে আপনাদের জন্য ফ্রিতে সিগন্যাল থেকে শুরু করে সকল মার্কেট আপডেট অ্যান্ড অ্যানালাইজ দিয়ে থাকি। সো ফার্স্ট হয়ে আপনাকে কেমন হতে হবে সিনারি, ফার্স্ট হয়ে এখানে এক নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে লিকুইডিটি সুইপ হতে হবে। সো লিকুইডিটি সুইপ বলতে কেমন বোঝায়, আমরা যখন এভাবে একটা লো থাকে, এই লোটা হলো আমাদের লিকুইডিটি প্রোভাইড করে। দেন যখন মার্কেট এসে এই লোটাকে সুইপ করে নেয়, লোটাকে গ্রাব করে নেয়, দেন তখন আমরা সেটাকে বলি যে লিকুইডিটি সুইপ হয়ে গেছে। সো সেম ক্রাইটেরিয়া আমি যদি আপনাকে এখানে দেখাই, এই যে লোটা ছিল, এই লোটাকে কিন্তু অলরেডি এই লোতে এসে নিয়ে নিছে, অর্থাৎ আমাদের এখানে কিন্তু লিকুইডিটি সুইপ হয়ে গেছে, লিকুইডিটি গ্রাফ হয়ে গেছে। নাও আমাদের ফার্স্ট ক্রাইটেরিয়া কিন্তু এখানে আমরা পেয়ে গেছি। এখন আমাদের সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে এসএফপি, অর্থাৎ সুইং ফেলার প্যাটার্ন। সো যারা এখনও এই টপিকগুলো সম্পর্কে জানেন না, তাদেরকে বলবো পুরো প্লে লিস্টের 1 নাম্বার থেকে আপনি স্টার্ট করেন। সো আপনি দেখবেন যে প্রত্যেকটা ফ্যাক্টর আপনার কাছে ক্লিয়ার হয়ে গেছে। সো আপনার এসএফপি, দেন আপনি দেখেন যখন মার্কেট এই যে হাইটাকে নিয়ে নিল সেকেন্ড ক্যান্ডেল অ্যান্ড থার্ড ক্যান্ডেল, এই 3 নাম্বার ক্যান্ডেলটা আমাদের এসএফপি কনফার্মেশন করলো। এই ইমব্যালেন্স সহ যে ক্যান্ডেল, এই 3 নাম্বার ক্যান্ডেল আমাদেরকে এসএফপি কনফার্মেশন করলো। অর্থাৎ ফার্স্ট ক্যান্ডেলের লোটাকে সেকেন্ড ক্যান্ডেল কিন্তু নিয়ে নিল, অ্যান্ড থার্ড ক্যান্ডেল আমাদের ভিতরে ক্লোজিং দিল। তখনই আমরা বুঝলাম যে এখানে আমাদের এসএফপি হয়ে গেছে। সো আমাদের সেকেন্ড ক্রাইটেরিয়া কিন্তু এখানে আমরা পেয়ে গেলাম। এরপরেও যারা এসএফপি বোঝেন না, তাদের ফ্যাক্টর আমি একটু বলি, যে এখানে যে ফার্স্ট ক্যান্ডেলের লোটাকে সেকেন্ড ক্যান্ডেল কিন্তু নিয়ে নিছে। আপনি দেখেন এখানে সেকেন্ড ক্যান্ডেল গ্রাফ করে নিছে, অ্যান্ড থার্ড ক্যান্ডেল যেহেতু এখানে আর কোনো এসএল আমাদের নাই, সো মার্কেটকে এখানে আসার আর কোনো প্রয়োজন নেই, তখন মার্কেট ভিতরে ক্লোজিং দিছে। এই যে থার্ড নাম্বার যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা আমাদের কনফার্মেশন দিছে এসএফপির। অর্থাৎ আমরা বুঝলাম যে 3টা ক্যান্ডেল নিয়ে আমাদের এসএফপি আমরা বুঝে ফেললাম। সো সেকেন্ড ক্রাইটেরিয়া কিন্তু এখানে হয়েছে। এখন থার্ড ক্রাইটেরিয়া হতে হবে যে ইমব্যালেন্স সহ ক্যান্ডেল। এখন আমাদের অবশ্যই এখানে একটা ইমব্যালেন্স সহ ক্যান্ডেল থাকতে হবে। সো থার্ড রিকোয়ারমেন্ট হচ্ছে এখানে ইমব্যালেন্স সহ ক্যান্ডেল হতে হবে। সো আমরা কিন্তু দেখতেছি এখানে মার্কেট অলরেডি কিন্তু একটা ইমব্যালেন্স আছে। অ্যান্ড ইমব্যালেন্স আমরা কিভাবে বুঝলাম, আমরা একটা ইন্ডিকেটরের সাহায্য নিলাম, ইমব্যালেন্স ফাইন্ডার ডাইনামিক। সো এটা আমি যখন অ্যাপ্লাই করলাম, দেন তখন আমার কিন্তু এই ইমব্যালেন্সগুলো আপনার শো করতেছে গ্রিন ক্যান্ডেলের পাশে এবং রেড ক্যান্ডেলের পাশে। সো ইমব্যালেন্স নিয়ে কিন্তু অলরেডি এই প্লে লিস্টে ভিডিও আছে, আপনি এটা টোটালি দেখে নেন, তাহলে আপনার টোটালি কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড 3টা ক্রাইটেরিয়া পালাম। অ্যান্ড এখন থার্ড হচ্ছে এমএমএস, অর্থাৎ মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে কিনা। যেহেতু আমরা 4 আওয়ার টাইম ফ্রেমে আসি, আমাদের টাইম ফ্রেমটাও একটা বড় ফ্যাক্টর। আমরা যেহেতু স্ক্যালপিং করব, অর্থাৎ শর্ট টাইমে ট্রেড নিয়ে দেন এখান থেকে বেড়ে যাব। সো যখন আমরা 4 আওয়ার টাইম ফ্রেমে আমরা যখন ইমব্যালেন্স ধরবো, তখন আমরা অবশ্যই কনফার্মেশন নেওয়ার জন্য আমরা 30 মিনিট এবং 45 মিনিট
এই দুইটা টাইম ফ্রেমে যে আমরা দেখব যে এমএমএস হয়েছে কিনা। আমি এখানে লিখে দিচ্ছি, আপনি যদি 4 আওয়ার টাইম ফ্রেমে ইমব্যালেন্সকে ধরে ট্রেড নেন তাহলে কনফার্মেশনের জন্য আপনি চলে যাবেন 30 মিনিট অ্যান্ড 45 মিনিটে আপনি এমএমএস ধরার জন্য। অ্যান্ড একই সাথে যদি আপনি 1 আওয়ার টাইম ফ্রেমে ইমব্যালেন্স ধরেন তাহলে আপনি চলে যাবেন একেবার আপনার 5 মিনিট থেকে শুরু করে 15 মিনিটে আপনি এমএমএসকে ধরবেন। সো আপনারা কিন্তু টাইম ফ্রেমটা আমি ক্লিয়ার করে দিলাম। এরপরেও যদি আপনারা না বুঝেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টসের অবশ্যই অ্যান্সার করব। সো এখন আপনি দেখেন যে আমাদের এখানে এমএমএস হয়েছে কিনা। সো আমরা এখানে চেক করব যে এখানে এমএমএস হয়েছে কিনা। অ্যান্ড ছোট করে সংক্ষেপে আমি আপনাদেরকে একটু বোঝাই যে এমএমএস হতে গেলে কেমন হবে। আমরা যেহেতু এমএমএস নিয়ে আলোচনা করছি অলরেডি এই প্লে লিস্টে আছে, আপনি দেখে নেবেন। এরপরেও বলি, যখন মার্কেট এভাবে যখন হাই ক্রিয়েট করলো, এখানে সাপোজ আমি ধরে নিলাম এটা ক্যান্ডেলের হাই, দেন থার্ড ক্যান্ডেল বা এখানে যে কোনো ক্যান্ডেল এখানে কিছু সময় সাইডওয়েজ চললো, দেন একটা ক্যান্ডেল এসে এই ক্যান্ডেলটাকে একটা বুলিশ মুভমেন্ট দিয়ে বডি দ্বারা যখন ব্রেক করবে তখন এটাকে আমরা বলি এমএমএস। সো এখন আমি দেখব যে আমাদের এখানে এমএমএস হয়েছে কিনা, মার্কেট স্ট্রাকচার শিফট দিছে কিনা। এর জন্য আমি যেহেতু 4 আওয়ারে আছি আমি চলে যাব শর্টার টাইম ফ্রেম, অর্থাৎ 30 মিনিট থেকে আগে ফার্স্ট স্টার্ট করব। দেন আমি এমএমএস খুঁজবো যে এমএমএস হয়েছে কিনা। মার্কেট স্ট্রাকচার শিফটটা হলো আমাদের বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর, মার্কেট স্ট্রাকচার শিফট। অ্যান্ড আমি আপনাদেরকে আরেকটু জানায় রাখি, যখনই আপনি দেখবেন যে মার্কেটে ইমব্যালেন্স ক্রিয়েট হয়েছে, এখানে ইমব্যালেন্স ক্রিয়েট হওয়ার অর্থ হচ্ছে এখানে মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে গেছে। সো এখানে আপনি দেখেন, এখানে আমাদের যে এই যে হাইটা ছিল এই হাইটাকে কিন্তু একটা বুলিশ ক্যান্ডেল দ্বারা ব্রেক করে দিছে। আমি যদি এভাবে আপনার একটা ট্রেন্ড লাইন টানি তাহলে দেখেন এই যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলটাই কিন্তু আমাদেরকে এমএমএস দিছে, এই ক্যান্ডেলটা আমাদের এমএমএস দিছে। এই হাইটাকে এই ক্যান্ডেলে একটা বুলিশ ক্যান্ডেল এসে তার বডি দ্বারা কিন্তু ব্রেক করছে, যেটা আমরা কনফার্মেশন পালাম যে এখানে এমএমএস হয়ে গেছে, অর্থাৎ মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে গেছে। সো আমি আপনাদের যে শর্ট কাট ওয়ে যেটা বললাম যে এখানে ইমব্যালেন্স হওয়ার অর্থ হচ্ছে এখানে আপনার এমএমএস হয়েছে। এরপরেও আপনারা ম্যানুয়ালি চেকিং করবেন। অ্যান্ড আমি যদি আপনার আরও শর্টার টাইম ফ্রেমে যদি ইমব্যালেন্স ধরতাম, যদি আমি 1 আওয়ারে ইমব্যালেন্স ধরতাম তাহলে আমার কিন্তু এমএমএস খোঁজার জন্য 5 মিনিট থেকে 15 মিনিটে আমাকে চার্টে যাইতে হতো। সো আমি কিন্তু এখানে কনফার্মেশন পেয়ে গেলাম যে আমার এমএমএস হয়েছে। এখন আমি এন্ট্রি নিব কোথায়? আমার এন্ট্রি প্ল্যান থাকবে এই যে ইমব্যালেন্স আছে, এই ইমব্যালেন্সটাই হলো আমাদের এন্ট্রি প্ল্যান, অর্থাৎ এই ইমব্যালেন্সে আমরা এন্ট্রি নিব। সেম আপনি দেখেন এখানে আসলো, ইমব্যালেন্সকে টাচ করলো, অ্যান্ড তখন আমরা কি করব, এখানে ফিবোনাচি রিট্রেসমেন্ট অ্যাপ্লাই করব। সো তখনই আমরা এখানে ফিবোনাচি রিট্রেসমেন্ট অ্যাপ্লাই করব। এই সুইং লো থেকে শুরু করে এই সুইং হাই পর্যন্ত আমরা এখানে ফিবোনাচি রিট্রেসমেন্ট অ্যাপ্লাই করে দিব। দেন যখন এই 0.5 এখানে যখন টাচ করবে আমাদের এন্ট্রি, কিন্তু আমরা এন্ট্রি পয়েন্ট এখানে আমাদের এন্ট্রি নিছি। অ্যান্ড দেন যখনই 0.5 টাচ করবে তখনই আমরা 60% সেল করে দিব। অ্যান্ড যেহেতু আমরা যেহেতু ফিউচার ট্রেড করি, সো আমরা এখানে 0.5-এ সবসময় ট্রাই করব এই 0.5 পর্যন্ত আমরা টার্গেট রাখতে। সো যারা স্পট ট্রেড করেন তারা কি করবেন, এখানে 60% সেল করে দিবেন, অ্যান্ড এরপরে এখানে আপনারা এসে 40% সেল করে দিবেন। বাট ফিউচার ট্রেড আমরা যারা করি তারা এখানে 0.5-এ এসে তখন আমরা এখানে 100% সেল করে দিব। আমরা রিস্ক নিব না। আমরা এখানে যে গেইনটা হয়েছে এটা কিন্তু হিউজ পরিমাণ গেইন। আমি যদি এখানে টানি তাহলে দেখেন অলরেডি 6% গেইন। সো এটা হিউজ পরিমাণ, ফিউচার ট্রেডে এটা কিন্তু হিউজ পরিমাণ। বাট যারা স্পট ট্রেড করেন তারা এখানে 60% সেল দিবেন আর বাকিটা এখানে 40% সেল দিবেন। সো এখন আপনি বলবেন যে ভাই লং এর ক্ষেত্রে তো দেখালেন, কিন্তু শর্টের ক্ষেত্রে কি হবে? শর্টের ক্ষেত্রে আপনি দেখবেন যে এখানে আপনার ফার্স্ট লিকুইডিটি গ্রাফ হতে হবে, দেন এখানে এসএফপি হতে হবে। সাপোজ এখানে এসএফপি হয়ে গেছে, দেন আপনি দেখবেন যে এখানে ইমব্যালেন্সও ক্রিয়েট হয়েছে, দেন এখন শর্টার টাইম ফ্রেমে যেয়ে এখানে দেখবেন যে এমএমএস হয়েছে কিনা।
এমএমএস কনফার্মেশন হলে দেন আপনি তখন কি করবেন, এখানে ইমব্যালেন্সকে ধরে এভাবে আপনি একটা এখানে আপনি ট্রেড প্লেস করবেন। দেন আপনার যখন এই ইমব্যালেন্সকে টাচ করবে, এই ইমব্যালেন্সে টাচ করবে তখন আপনি 0.5 এখানে এই সুইং লো থেকে শুরু করে সুইং হাই পর্যন্ত আপনি এই 0.5 পর্যন্ত আপনার টার্গেট থাকবে। আপনি এখানে 100% সেল করে দিবেন। এখানে আপনি শর্টের ক্ষেত্রে এখানে 100% আপনি সেল করে দিবেন। তো যে টপিকটা আমি ক্লিয়ার করলাম সংক্ষেপে আমি আরেকটু আপনাদের ক্লিয়ার করে দিই। ফার্স্ট আমি বলছি যে মার্কেট যখন এভাবে হাই থাকে দেন তখন মার্কেট কি করলো, এই হাইটাকে মার্কেট ফার্স্ট এটা গ্র্যাব করতে হবে অর্থাৎ লিকুইডিটি হান করতে হবে। এখানে লিকুইডিটি হান হওয়ার পরে দেন এখানে এসএফপি হতে হবে, অর্থাৎ আমাদের থার্ড ক্যান্ডেলটা ভিতরে ক্লোজিং দিতে হবে। ফার্স্ট ক্যান্ডেল আমরা 3টা ক্যান্ডেলের মাধ্যমে এখানে এসএফপি বসবো, যে এসএফপি হয়েছে ফার্স্ট রিকোয়ারমেন্ট হচ্ছে যে ফার্স্ট ক্যান্ডেল, এই ফার্স্ট ক্যান্ডেলের হাইটাকে সেকেন্ড ক্যান্ডেল নিয়ে নিবে, সেকেন্ড ক্যান্ডেল নিয়ে নিবে অ্যান্ড থার্ড ক্যান্ডেল ভিতরে ক্লোজিং দিবে, তখন আমরা এসএফপি বুঝবো। সো এখানে এসএফপি হলো, আপনি এখানে বুঝলেন যে এসএফপি আমার হয়ে গেছে। দেন আপনি দেখলেন যে এখানে আপনার ইমব্যালেন্স সহ ক্যান্ডেলও আছে, তখন আপনি ভিতরে শর্টার টাইম ফ্রেমে যে আপনি এখানে এমএমএস দেখবেন যে এমএমএস হয়ে গেছে কিনা। দেন যখন এমএমএস কনফার্মেশন হয়ে যাবে তখনই আপনি কি করবেন, আপনি এখানে ওয়েট করবেন অ্যান্ড যখন মার্কেট এখান থেকে ঘুরে ঘুরে আপনার এই ইমব্যালেন্সের কাছাকাছি যাবে, আপনি চোখেই দেখতে পাচ্ছেন যে আমার 0.5-এর কাছাকাছি চলে আসছে, তখনই আপনি এখান থেকে ফিবোনাচি রিট্রেসমেন্টটা অ্যাপ্লাই করবেন। এই সুইং হাই থেকে শুরু করে সুইং লো পর্যন্ত আপনি এভাবে অ্যাপ্লাই করবেন অ্যান্ড দেন যখন আপনার এই ইমব্যালেন্সে চলে যাবে, ইমব্যালেন্সে আপনি একটা এন্ট্রি নেবেন। এন্ট্রি নেওয়ার পরে আপনার এই 0.5 পর্যন্ত এখানে আপনার এন্ট্রি থাকবে, এই পয়েন্টে ইমব্যালেন্সকে ধরে আপনার এন্ট্রি থাকবে অ্যান্ড এই 0.5-এ এসে আপনি টোটালি সেল দিয়ে দিবেন। সো আজকের ভিডিও এই পর্যন্ত। অবশ্যই আপনার টেলিগ্রাম জয়েন থাকবেন, ভিডিওতে অবশ্যই লাইক দিবেন অ্যান্ড আমার ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড কোথাও না বুঝলে অবশ্যই একটা কমেন্ট করবেন। সো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।